মজার কথা হইল আপনারা ইতিহাস আজকে সাক্ষী প্রমাণ এবং দলিলাদিল্লা যথেষ্ট। যারা এই ইয়াজিদর অনুসারী যারা আছিল 2 বছরের মাথা যারা এই যুদ্ধ অংশগ্রহণ করছিল সবটি 2 বছরের মাথা জমিন থেকে বিদায় নেওয়া লাগছে এবং জালিমের মতো কুকুরের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া দল বেতা রোগ বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া তারা লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি কাটাইছে। আর 2 বছরের মাথা সবরে আল্লাহ জমিন থেকে এবারে ফিনিশ করে দিয়েছে। নাউজুবিল্লাহ হুকা। ইয়াজিদ মাত্র বাঁচিছে তার 3 বছর 3.5 বছর খেলাফত। কত বড় পাপিষ্ট আছিল। প্রথম বছর আইয়াও নবীর আওলাদগুলোরে দুনিয়া থেকে উঠাইছে। দ্বিতীয় বছর মদিনা আক্রমণ করছে। মদিনার মধ্যে আজকে যারা তারে বাঁচাইতো স্যার খুদ মদিনাত নবী কামলিওয়ালা রওজা আতারের আশপাশ গুড়া দিয়া মসজিদে নববীত গুড়া আড়াইছে উট আড়াইছে এরারে লেদাইছে সেলাইছে। এর বাদর বছর সে মক্কাতকে আক্রমণ করছে। এমনকি মক্কার স্বয়ং কাবার মধ্যে সে আগুন ধরাইছে। আর জুড়ে কইতে বলে নাউজুবিল্লাহ খানায় কাবাত আগুন ধরাইছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আশ্রয় গ্রহণ করছিল বিভিন্ন কারণে সে আগুন পর্যন্ত ধরাইয়া ধ্বংস করতে যাইছে। আল্লাহর কি মহিমা যখন আল্লাহর ঘরে সে আগুন ধরাইছে আর আল্লাহ তারে ছাড় দিছইলা অনেক ছাড় দিছইল। শেষ পর্যায়ে 11 দিনের বাতাত সে দুলিয়া থাকি 3 ভাবে তার রেওয়ায়াতে মৃত্যুবরণ। এর মাঝে একটা হইল সে 11 দিনের মাথার বিরল রোগে আক্রান্ত হইয়া জমিন থেকে বিদায় নেওয়া লাগছে। জমিন থেকে বিদায় নেওয়া লাগছে। তাহলে দুনিয়া শিক্ষা হইল কারবালাতে গিয়া আপনি জালি জুলমতি দিয়া বাতিল অবস্থায় যদি ইসলামের ব্যবহার করিয়া আপনি জমিনে টিকিয়ে থাকতে চান পারতা না কোনোদিন টিকিয়ে থাকতা আপনার ধরবই। কারণ ন্যায় ন্যায় অন্যায় অন্যায় এটা আমরা যদি সাপোর্ট না করি আমরা ইমান পরিপূর্ণ হইতো না। কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিল্লাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই নীতিটা যদি আমরার ভিতরে না থাকে আমরা পরিপূর্ণ ইমানদার হইতাম পারতাম না। এই নীতিটা কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছিল প্রত্যেকের অন্তর আছে। এই নীতি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা দেওয়া লাগবে। হাজির কেরাম সর্বশেষ একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা লাগে। আজকে কারবালার দিনে অনুষ্ঠিত হইয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবী যে ঠিক ইয়াজিদের বাবা ঠিকই আসলা তান্ডে তারা দোষারোপ করে। আজকে বর্তমান সময়ে সবচেয়ে ইসলাম বিদ্বেষী কুফরি মতবাদ হইল সাহাবায়ে কেরামের গালি দেওয়া লিয়াগিজা বিহিবুল কুফার। আল্লাহ তাআলা কইলেন সাহাবায়ে কেরামের কাফির হলে গালি দে। আজকে অনেক নাসেবী হল রাফেজি হল শিয়াপত্তি যারা এরার অনুসরণ করিয়া আহলে সুন্নাত দাবিদার হইয়া একগুলো মানুষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার গাইল দেন। বর্তমান জমানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোশ্যাল মিডিয়া শয়লাভ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির মতে একজন জবরদস্ত আলিম আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার উপরে অবিচল আসলে আমরা যতটুকু জানি। আজকে তার ছেলেও আপনার শিয়ার পক্ষ অবলম্বন করিয়া হযরত মুআবিয়ার গালিয়াইতে আছে গালি দিতে আছে। ইমাম হায়াত হইয়া কিতা আর একটা ইনসানিয়াত না কিতা এরা তো প্রকাশ্যে আপনার কথাবার্তা করে। সাবধান লিয়াগিজা বিহিবুল কুফার এটা হলো কাফির হলোর নীতি। সাহাবায়ে কেরাম হলোর গালি দেওয়া। সাহাবায়ে কেরাম খেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এই নীতিগুলো আলোয় সাহাবায়ে কেরামের আমি বিস্তারিত ব্যাখ্যা দিতাম সাইয়াল্লাহ। যেহেতু মুআবিয়া সম্পর্কে আয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী না সাহাবী নাই ওখলে আওয়াজ তো সাহাবী না সাহাবী নাই। মুআবিয়া জন্ম দিছিল ইয়াজিদ ঠিক তার সন্তান কিন্তু ওয়াজিরাতাল উজরা উখরা। এই আয়াতের নীতি হইল দোষ যে করব তার দোষরে আল্লাহর খান্দ ছাপাইয়া দেওয়া যাইতো না। আমি যদি দোষ করি আমার কাজী সাহেবের সাফান যাইব নি যদিও তাই আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বলুন আল্লামা ফুলতলি সাহেবের কাছে তাইও মুরিদ আমিও মুরিদ। কিন্তু আমি দোষ করলে কিতা এই দলের দোষ নি মাত্রইব না। আমি দোষ করতে হলে আমার
ফুয়ার উপরে বাড়তেইতো না। আয়াতর মূলনীতি হইল একটা, আয়াতর অনুবাদ ওয়াজিরাতাল উইজরা উখরা, এখর দোষ অন্যর গাড়া সাফাইয়া যাইতো না। আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদে দোষ করছে, এল্লাই কিতা মুআবিয়া খারাপ আসলা? বলে না, মুআবিয়া খে আসলা? বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখন আদিল সাহাবী আসলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উলুল আযম সাহাবী আসলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিতাবে ওহীর সদস্য আসলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কথা অনুযায়ী যারা জান্নাতের ওয়াজিব হইব, সমুদ্র পথে যুদ্ধ করবা, এরার মাঝে সর্বপ্রথম যুদ্ধ পরিচালনা করছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নৌবাহিনী দিয়া। একমাত্র মুআবিয়া এই হাদিস দ্বারা তাই ওয়াজিব হইছে তার উপরে জান্নাত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ আসলা 20 বছর খেলাফত কায়েম করছেন, যার খেলাফত কাল শুধু মদিনা, সিরিয়া, দামেশ এই জায়গার সীমাবদ্ধ আছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল একেবারে অদূর সীমান্ত আফগানিস্তান পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হইছে। আরো বড় করে কোকা সুবহানাল্লাহ, আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এই যে এমনকি ইউরোপ, আমেরিকার মতো তুরস্ক, ইটালি, রোমান, পারস্য সমস্ত কিছু বিজয় একমাত্র মুআবিয়ার শাসন আমলে হইছে। আজকে যারা বাপর কারণে দোষ দেয়, তাহলে তো দোষ দেওয়া লাগবে আদম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইলা। আমি এটা ফেসবুকে লেখছি, ইটালিয়াটাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা দোষ দেয় ফুয়ার কারণে, তাহলে ফুয়ার কারণে তো দোষী সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। হাবিল আর কাবিলের ঘটনা শুনছেন না আপনারা? প্রথম কাতল জমিনও কাতল হাবিলে করলো, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি ফুয়ার কারণে দোষী হয়, তো আদম আলাইহিস সালাম দোষী, এটা নাউজুবিল্লাহ। এটা যে আকীদা কেউ আলে তাহলে তো তার ঈমান যাইব গিয়া। যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রতন্ত্র কায়েম করার অনেকে তহমত দেয়, কিন্তু ইতিহাস তাই রাষ্ট্রতন্ত্র কায়েমের পক্ষে আসলা, তাহলে তো দাউদ আলাইহিস সালাম খলিফাতুল্লাহ আসলা, দাউদ আলাইহিস সালামের রাষ্ট্রতন্ত্র কায়েম করছেন কিনা? বলে তার ছেলেরে তাই খেলাফত দিয়া গেছেন, বাদশাহ বানাইয়া গেছেন সুলাইমান আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ হুকা। যদি এই নীতিত কেউ যায়, যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ইয়াজিদরে যদিও যেভাবে তার কাছ থেকে যে সময় খেলাফত দিছিল এ সময় সে বালা আছিল, ইতিহাস সাক্ষী আজকে এ সময় সে বালা আছিল, কিন্তু দেওয়ার পরে মুনাফিকগুলোর চক্রান্ত পড়িয়া সে নষ্ট হয়ে গেছে। তাহলে তো আপনার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত দেন, প্রথম তো হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দিছিলা। নাউজুবিল্লাহ। যদি এই নীতিকে অবলম্বন করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনার কোনো দোষ নাই, বরং ইয়াজিদ পাপিষ্ট হইছে ও কারণে, ইয়াজিদ লানত প্রাপ্ত, ইয়াজিদ ও কারণে দোষী হইছে, মুনাফিকগুলোর চক্রান্ত পড়িয়া তার ঈমান নষ্ট করছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আদিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম সমুদ্র পথে আপনার যুদ্ধ পরিচালনা করছেন। আজকের এই দিল কারবালার সেই দিল মুআবিয়ারে গালিগালা করা হয়, মুআবিয়ার মতো উলুল আযম সাহাবায়ে কেরামের দোষারোপ করা হয়। এটা আমরা আকীদার বিষয়, আকীদা স্পষ্ট করতে হইব। যদি জর্রা পরিবার কেউ সাহাবী বিদ্বেষী হয়, একজন আদনা সাহাবীরও জর্রা পরিবার যদি বিদ্বেষী হয়ে যায়, তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। লিয়াগিজা বিহিমুল কুফার, তাহলে সে কিত হয়ে যায়, কাফির অংলরে, কাফিরে যারা গাইল দিয়ে সেও ই অনুযায়ী কুফুর হয়ে যায়। কুফুরি করলে কিত হয়? ইসলাম থেকে যেরকম ইসলাম থেকে খারিজ হয়ে যায়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমিরুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি যখন খোয়া হইল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আপনি হক্কা কইলারে জানিয়া দেই, মুআবিয়া খে আসলা জাননি এমন একজন সাহাবী, তোমরা রে কই এই নিলা মর্তবাওয়ালা সাহাবী, তার কাছে কইলেন ওমর ইবনে আব্দুল আজিজ, যেই ইসলামের সোনালী যুগ জাল পার হইছে, ওমর ইবনে আব্দুল আজিজ আর মুআবিয়ার মধ্যে পার্থক্য কিটা? আব্দুল্লাহ ইবনে মুবারকে জবাব দেন, হযরত মুআবিয়া যুদ্ধের ময়দানে যাইবার সমাজে গুড়া সোয়ার হইয়া যাইছিল রে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জ্বালাইয়া দেই, ও গুড়ার ফাওয়ার তোলার যে গুড়ার ফাওয়ার তোলার যেই বালুটা দুলা কোলাটা লাগছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জ্বালাইয়া দেই, মুআবিয়ার গুড়ার তোলার ফাওয়ার দুলার সমান ওমর ইবনে আব্দুল আজিজ না। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ খে আসলা বলে জান খেলাফত কালো আপনার বাঘে আর সিংহে, বাঘে আর ছাগলে হরিণে এক গাঁটো পানি খাইছে, এই নইলে ওমর ইবনে আব্দুল আজিজ।
আজরিন গ্রামিলা বহুত রেওয়ায়ত আছে, আমি দিকে গেলে লম্বই দিব, আমি সেদিকে যাইতাম চাইয়েন না। আমার মূল কথাটা হইল আমরা আকিদারে পরিশুদ্ধ করতে হইব। এজিদরে আমরা বাতিল হওয়া লাগবো। এজিদ লানত প্রাপ্ত হইছে, গুমরা হইছে, এর লাগি মুয়াবিয়া দায়ী নাই, বরং তাই হইল একজন জলিল কদর সাহাবী। তান্ডে যারা গালি দিব সে কুফরি করলো, সে কাফির, সে সঙ্গে সঙ্গে মুসলমান হওয়া লাগবো কলিমা পড়িয়া। এখনো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাজার হইল সিরিয়া, এখনো তারা রাননিকদা করে। যারা শিয়াপন্থী তারা আক্রমণ করতে চায়, এখানে পাহাড়াদার সব সময় থাকে। এত বেশি বিদ্বেষী তারা, এত বেশি তারা বিদ্বেষী, অনেক প্রাগান্ডা ছড়াইতো চা। এগুলার মাধ্যমে আমরা বুঝি আর এরা মূলত ইসলামরে জিন্দা করা লাগে না, ইসলামের পক্ষে নাই। হাসান হুসাইন রে আপনার মহব্বত দেখাইতে গিয়ে আপনার ছুরি মারিয়া, রথা মারিয়া, এগুলো ইসলামে হারাম করছে। ইসলাম এগুলো হারাম, এটার নাম মহব্বত নাই। মহব্বত হইল আপনার দিল দিয়া, মহব্বত হইল আপনার ইমান দিয়া, মহব্বত হইল আপনার আকিদা দিয়া, মহব্বত হইল এর আদর্শরে বাস্তবায়ন করা দিয়া। সুবহানাল্লাহ। আর যদি এই লাইন ছাড়িয়া খালি ওলা মারিয়া মারিয়া কই মহব্বত, তো হইব নি? এটা মহব্বত না, এটা আপনার শরীরের উপরে অত্যাচার। ফতুয়া কিতা? ফতুয়া হইলে যদি একটা রক্ত বার করে শরীর থাকি বিনা কারণে, এটা হারাম। এই রক্তটা বার করা কিতা? আনাইলে তো আত্মহত্যা করা, এটা মহাপাপ না হই না নি? নিজে নিজে মারা যাইতো না, নিজে নিজে একটা রক্ত ফেলাই দিত না। এমনকি আমরা দেশে আইনও আছে, যদি কেউ অঙ্গচ্ছেদ করে শরীরত নিজের আঙ্গুল কাটক বা কোনো কিছু ইচ্ছা করে কাটতে চায়, তারে পাগলখানা সরকারের দায়িত্ব হইলে বন্দী করা, তারে গ্রেপ্তার করা। কারণ সরকারের জনগণ সে, তারা যে হেফাজত করতেই।